দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দর্শক আমরা এখন আছি ফয়েজ লেক বা বরফকুণ্ড অগ্নিকুণ্ডের উদ্দেশ্যে রওনা হব। আমরা ফয়েজ লেক থেকে 10 টাকা বাসে বা লোকাল অটোতে চড়ে আমরা চলে যাব এখান থেকে 30 টাকা বা 40 টাকা দিয়ে আমরা চলে যাব বরফকুণ্ডে। সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। এখন আছি এখান থেকে আমরা এখন যাব বরফকুণ্ড, যেখানে পানিতে আগুন জ্বলে। আমরা ওই জায়গাটায় যাব দেখার জন্য। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা অগ্নিকুণ্ডে যাব, বরফকুণ্ড অগ্নিকুণ্ডে যাব, যেখানে পানিতে আগুন জ্বলে। সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন আছি এই মুহূর্তে এখান থেকে আমরা সীতাকুণ্ডের বাস ধরবো। আমরা বরফকুণ্ড নামবো। বরফকুণ্ড থেকে আমরা অগ্নিকুণ্ডের উদ্দেশ্যে রওনা হব। সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বরফকুণ্ড টেইলে যা যা দেখবেন: বাংলাদেশের একমাত্র গরম পানির কূপ, যেখানে কি না পানিতে আগুন জ্বলে, এমনকি সেখানে দুধ পড়লেও হয়ে যায় দই। দর্শক আমরা এখন আছি বরফকুণ্ড। এই যে ঢাকা চট্টগ্রাম রোড, এই হচ্ছে ঢাকা চট্টগ্রাম রোড। আমরা এখন বরফকুণ্ড থেকে দাবানলের উদ্দেশ্যে রওনা হব। আছে শত শত বছরের পুরনো সব মন্দির। এছাড়াও বরফকুণ্ড ট্রেইলে আছে ঝিরিপথ, পাহাড় ও ঝর্ণা। বলেছিলাম চট্টগ্রামের বরফকুণ্ড ট্রেইলের কথা। এই তো কিছুদিন আগে ঘুরে আসলাম বরফকুণ্ডের ট্রেইল থেকে। যদিও ভাগ্য জোরে বেঁচে ফিরেছিলাম হরকবানের হাত থেকে। আজ বলবো সেই গল্প। প্রথম পর্বে বরফকুণ্ড ট্রেইলে সম্পর্কিত বেশ কিছু তথ্য জানানো হয়েছে। আজ শেষ পর্বে জেনে নিন এই স্থানের ইতিহাস ও কীভাবে যাবেন সেখানে। বরফকুণ্ডের অগ্নিকুণ্ড নিয়ে সবচেয়ে জনপ্রিয় জনশ্রুতি হলো প্রাচীনকালে এখানে দেবদেবীর উদ্দেশ্যে নরবলি দেওয়া হতো। হঠাৎ একদিন নরবলি দেওয়ার স্থানে আগুন ধরে যায়। সবাই ধারণা করে নরবলি দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে দেবতা। অনেক চেষ্টার পরও এই আগুন নেভানো যায়নি। যুগ যুগ ধরে এটি যেন মৃত আগ্নেয়গিরির মুখ, যার ভেতরে থেকে সর্বদা আগুন বের হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের মত অনুযায়ী এটি ধর্মীয় আশীর্বাদ। এই মন্দির দেখভাল করা পুরোহিতদের মতে, যদিও এটি 51টি সতীপীঠা বা শক্তিপীঠের মধ্যে একটি। বরফকুণ্ড মন্দিরে ওঠা সিঁড়ির পাশে আগে ছিল একটি তেঁতুল গাছ, বর্তমানে সেটি নেই। সেখানে আছে দধি ভৈরব। এটি একটি গোলাকৃতির শিলাখণ্ড। এর উপরের দিকে একটি গর্ত আছে, যেখানে দুধ দিলে তা নিমিষে দইয়ের পরিণত হয়। এই কারণে একে দধি ভৈরব বলে। লাইভ না, এমনি ভিডিও করতেছি। তো বন্ধুরা, অনেক কষ্ট করে চলে এসেছি আমরা কাঙ্ক্ষিত আমাদের জায়গাটিতে চলে এসেছি। জি ভাই, অনেক কষ্ট করে আসছি। জুতা খুলে দেওয়া লাগবে, একদম পানি ধরে রবি জুতা খুলে দেওয়া লাগবে। জুতা নিয়ে যাওয়া যাবে না? না। তো বন্ধুরা, আমরা এখানে জুতাগুলো রাখি চলে যেতেছি এখন ওই দাবানলের সামনে। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা। এই যে আমরা এখন প্রবেশ করব। নিচে না ভাই, নিচে নাই ভাই, কিছু মনে করি না। কেমন একটু রাস্তা মন্দিরের কাজ করতেছো তো, ওই জন্য তারা
সবার একটা বিক লয়েন উপরে গেছে কি পানি ঠান্ডা ওসমান তো বলে ওসমান একটা ছবি আমি সবাই আচ্ছা বল বাইরেটা ছবি লইছ উপরে দেখ ওসমান তো বলে দেখ সামনে ক্যামেরা না গে আয়া যেটা দেখো দিন আসলে ওই জন বসে ওই দিক দিয়ে এই দিক দিয়ে ও আনছি ঠিক আছে নাম আসুন ঠান্ডা না গরম পানি গিলে গরম আর আগুন তো পানি উঠছে পানির মধ্যে কি আগুন তো বন্ধুরা আমরা এখন অগ্নিকুণ্ডের সামনে আছি। দেখেন অগ্নিকুণ্ড, এই পানিগুলো বুড়াইতেছে দেখেন। আর এখানে কিন্তু আগুন জ্বলতেছে, আগুনের অনেক তাপ, পানিতে আগুন জ্বলতেছে দেখেন আপনারা সবাই। তো বন্ধুরা আমরা এখন অগ্নিকুণ্ডের সামনে আছি। আপনারা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। এই দেখেন পানির থেকে আগুন জ্বলতেছে। অনেক তাপ, অনেক তাপ কিন্তু আগুনের। মোবাইলটা সহ গরম হয়ে গেছে আমার। পানিগুলো বুড়াইতেছে দেখেন, পানি কিন্তু অনেক ঠান্ডা। আর আমি মোবাইলটা ধরে রাখছি যে অনেক তাপ লাগতেছে, যে পানিতে আগুন জ্বলতেছে দেখেন। দেখেন বন্ধুরা পানিতে আগুন জ্বলতেছে, খুব চমৎকার একটা জায়গা। আমি এই প্রথম এসেছি, এই জাস্ট এই আগুনে পানি জ্বলতেছে, পানিতে আগুন জ্বলতেছে এই দৃশ্যটা দেখার জন্য আমি চট্টগ্রাম থেকে এসেছি। আপনারা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। এই যে অনেক তাপ দেখেন, অনেক তাপ। আমি যে মোবাইলটা ধরে রাখছি এটা কিন্তু আমার কিন্তু হাত গরম হয়ে যাচ্ছে। আপনি এখানকার না? আমি একটা কাজ করি। আচ্ছা বন্ধুরা দেখেন আগুন জ্বলতেছে অগ্নিকুণ্ডে। আমার মোবাইলটা কিন্তু গরম হয়ে গেছে আগুনের তাপে। দেখেন পানিতে আগুন জ্বলতেছে। আসলে আমি ফার্স্ট জীবনে এরকম দেখেছি। এটা কিসের থেকে আগুন জ্বলতেছে দেখতেছেন? পানি থেকে আগুন জ্বলতেছে দেখেন, পানি থেকে আগুন জ্বলতেছে। সবাই দেখেন, সবাই দেখেন পানিতে আগুন জ্বলতেছে। আপনি না দেখলে বিশ্বাস করবেন না, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। আসলে পানি থেকে আগুন জ্বলতেছে। এই দেখেন পানি থেকে আগুন জ্বলতেছে আর অনেক তাপ, আগুনটার অনেক তাপ, আগুনটার অনেক তাপ। আমি কাছ থেকে দেখাতে চেষ্টা করতেছি, অনেক গরম কারণ আমি ভালো করে দেখাতে পারতেছি না। দেখেন পানি থেকে আগুন জ্বলতেছে। দেখেন বন্ধুরা পানি থেকে আগুন জ্বলতেছে। যাই হোক, ঘুরতে বা ট্রেকিংয়ে যেখানে যাবেন কখনো প্রকৃত পরিবেশের ক্ষতি করবেন না। দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।